আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, আমি ইউটিউবে গতকালকে একটা ভিডিও দেখছিলাম। তো এক নেতা বলতেছে, বিএনপি দলের এক নেতা তার কর্মীদেরকে বলতেছে যে তোমরা নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা, পা ধরবা, তাতে কোনো সমস্যা নেই। আমরা যদি জয়যুক্ত হই, জনগণ পা ধরবে আমাদের। মানে একটা গার্জেনকে বানানো হয় কি পা ধরে রাখার জন্য? একটা গার্জেনটাকে জনগণের কোনো সমস্যা হলে, কোনো গ্যাঞ্জাম হলে তাদেরকে কি মানে পা ধরে থাকার জন্য? তাদেরকে জানালে তারা আসলে তারা সমাধান করে দেবে। আর এই নেতা বলতেছে তাদের নাকি পা ধরে থাকতে হবে। মানে আগেই দুর্নীতির কথা। তো আমি বিরোধিতা করতেছি না, নেতার মুখের কথা বললাম। এটা কোনো বানোয়াট না। ইউটিউবে আপনারা হয়তো দেখছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং আজকে আরেকটা দেখলাম, বিএনপি দলের এক নেতাকে এবং নেতার সহকারী যারা আছে পিস্তল সহকারে আটক করা হয়েছে। মানে এগুলা কি? আর এ পর্যন্ত এখনও জামায়াতের কোনো নেতাকর্মীর কাছে এরকম কিছু অস্ত্র সহকারে ধরা পড়ছে, এরকম কিছু এখনো রিপোর্ট পাওয়া যায় না, বা দুর্নীতির কথা বলতেছে এরকম কিছু পাওয়া যাইতেছে না। তো আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা খুব খুব সতর্ক হয়ে চিন্তা ভাবনা করে, সুন্দর করে চিন্তা করে যাকেই আপনারা জয়যুক্ত করবেন চিন্তা করেন আগে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, কখনো ভুল করবেন না। আপনারা এখনও সামনে যে কয়টা দিন আছে, আপনারা ভালো করে চিন্তা করেন কাকে জয়যুক্ত করা যায়। এবং দেখেন, যারা আজকে সত্যিকারের দেশ শাসন করবে, ইনসাফের দেশ শাসন করবে, আজকে যারা আসছিল, যেমন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই ইনসাফের কথা বলতো, সত্যের কথা বলতো দেখে ওনাকে আজকে পৃথিবীর থেকে উধাও করে দেওয়া হয়েছে। আসলে যারা সত্য পথে থাকবে তাদেরকে উধাও করে দেওয়া হচ্ছে, এবং কি যারা আছেন তাদেরকেও হুমকি দিচ্ছে। এবং যারা দুর্নীতি করে তাদেরকে এখন পর্যন্ত দেখছেন কাউকে হত্যা করছে বা তাদেরকে হুমকি দিচ্ছে? কেউকে দেয় নাই, কাউকেই দেওয়া হয় নাই। আর যারা সত্যের ন্যায়ের পথে যাচ্ছে তাদেরকে কিন্তু এখনো হুমকি দেওয়া আছে। একজনকে আমাদের, হ্যাঁ, হাদি ভাইকে যে মারা হয়েছে, হাদি ভাই দেখেন, আমি ওনার ভিডিও দেখে এখনো কান্না করি, ওনার কথা শুনে এখনো কান্না করি। উনি এমনভাবে দেশ নিয়ে চিন্তা করতো, এমনভাবে মানুষের নিয়ে কথা বলতো, চিন্তা করতো দেশটা কি এমন শান্তিপূর্ণ একটা দেশ শাসন করার কথা চিন্তাও করছিল, পরিকল্পনা করছিল, যাতে দুর্নীতি মুক্ত হয়ে যেত, চাঁদা মুক্তি, কোনো জায়গার কোনো কিছু দুর্নীতি থাকতো না। আর সেই মানুষটাকে উধাও করে দিয়েছে। যাই হোক, আমি অত কথা বলবো না। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনো চিন্তা করে ভেবে চিনতে তারপরে জয়যুক্ত করুন।